রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনকে সুন্দর করে সাজানো, এটা কিন্তু একই সাথে একটা চ্যালেঞ্জ, আবার দারুণ একটা স্বাধীনতার ব্যাপারও বটে। চলুন আজকে এই ব্যাপারটাই একটু ভেঙে চুরে দেখা যাক। যখনই কোনো রিয়্যাক্ট অ্যাপ বানানো হয়, একটা প্রশ্ন কিন্তু আসবেই। আচ্ছা, এটাকে দেখতে সুন্দর করা হবে কিভাবে? কোড তো না হয় লেখা হলো, কিন্তু এর ডিজাইন বা স্টাইলিং, এখান থেকেই কিন্তু আসল আলোচনা শুরু। রিয়্যাক্টের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা কিন্তু স্টাইলিংয়ের জন্য কোনো নির্দিষ্ট নিয়মকানুন চাপিয়ে দেয় না। মানে ডেভেলপারদের জন্য এটা একটা বিরাট স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতার কারণেই আবার একটা চ্যালেঞ্জও তৈরি হয়, বিশেষ করে নতুনদের জন্য। এতগুলো অপশনের মধ্যে কোনটা সেরা, কোনটা ব্যবহার করা উচিত? তো চলুন প্রথমে সবচেয়ে পরিচিত কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ পদ্ধতিটা নিয়েই কথা বলা যাক। এর নাম হলো গ্লোবাল সিএসএস। আর বড় প্রজেক্টে এটা যে কি পরিমাণ মাথা ব্যথার কারণ হতে পারে, মানে আক্ষরিক অর্থে একটা দুঃস্বপ্ন। সাধারণত কি করা হয়? পুরো অ্যাপ্লিকেশনের জন্য একটাই বড় সিএসএস ফাইল ব্যবহার করা হয়। ছোটখাটো প্রজেক্টে হয়তো এটা দিয়ে কাজ চলে যায়, কিন্তু প্রজেক্ট যখনই বড় হতে শুরু করে তখনই আসল সমস্যাগুলো দেখা দিতে থাকে। এই কথাটা কিন্তু একদম সত্যি যে বড় প্রজেক্টে গ্লোবাল সিএসএস ব্যবহার করাটা অনেকটা দুঃস্বপ্নের মতো। কারণ কোড বেস যখন বাড়তে থাকে, তখন একটা মাত্র ফাইলে সব স্টাইল ম্যানেজ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু সমস্যাটা ঠিক কোথায়? আচ্ছা, ধরুন একটা বাটনের স্টাইল একটু বদলানো হলো, আর তারপর দেখা গেল ওয়েবসাইটের হেডারের ডিজাইনটাই পুরো ভেঙে গেছে। ভাবা যায়? এমনটা হয় কারণ একই নামের ক্লাস ভুল করে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে যায়। আর এটাই হলো গ্লোবাল সিএসএস-এর সবচেয়ে বড় সমস্যা। এই পুরো ব্যাপারটা একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝা যায়। গ্লোবাল সিএসএসকে ভাবা যায় একটা বিশাল অগোছালো ড্রয়ারের মতো, যেখানে সব জামাকাপড় একসাথে গাদাগাদি করে রাখা আছে। একটা শার্ট খুঁজতে গেলেই বাকি সব কিছু এলোমেলো হয়ে যায়। আর অন্যদিকে সিএসএস মডিউল হলো সুন্দর করে লেবেল লাগানো আলাদা আলাদা বক্স, প্রত্যেকটা জিনিসের জন্য তার নিজের জায়গা, কোনো জগাখিচুড়ি নেই, কোনো কনফিউশন নেই। দারুণ না ব্যাপারটা? তাহলে এই দুঃস্বপ্ন থেকে মুক্তির উপায়টা কি? উত্তরটা হলো সিএসএস মডিউল। এটা একই সাথে পেশাদার এবং দারুণ কার্যকর একটা সমাধান। চলুন দেখি এটা আসলে কিভাবে কাজ করে। খুব সহজ করে বললে, সিএসএস মডিউল ব্যবহার করার মানে হল প্রত্যেকটা কম্পোনেন্টের স্টাইল শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মানে একটা কম্পোনেন্টের স্টাইল অন্য কোনো কম্পোনেন্টকে একদমই প্রভাবিত করতে পারবে না। এই জিনিসটাকেই বলে লোকাল স্কোপ। আর এটাই এর আসল জাদু। আর দেখুন, প্রক্রিয়াটা কি ভীষণ সোজা। ফাইলের নামের শেষে শুধু .module.css যোগ করে দিতে হবে, ব্যাস। বাকি কাজটা রিয়্যাক্ট নিজেই সামলে নেয়। প্রত্যেকটা ক্লাস নেমকে এমনভাবে ইউনিক করে দেয় যাতে নামের মধ্যে কোনো দ্বন্দ্ব বা ক্ল্যাশ হবার সুযোগই না থাকে। আর ঠিক এই কারণেই বড় আর স্কেলেবল অ্যাপ্লিকেশন বানানোর জন্য সিএসএস মডিউল এখন একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এটা শুধু একটা টেকনিক না, এটা আসলে ক্লিন কোড লেখার একটা ফিলসফি। আচ্ছা, সিএসএস মডিউল তো একটা অসাধারণ সমাধান, এটা আমরা বুঝলাম। কিন্তু রিয়্যাক্ট ইকোসিস্টেমে স্টাইলিং করার জন্য আরও অনেক জনপ্রিয় উপায় কিন্তু আছে। চলুন সেগুলোতেও এক ঝলক চোখ বুলিয়ে নেওয়া যাক, তাই না? যেমন ধরুন, খুব দ্রুত কোনো পরিবর্তনের জন্য ইনলাইন স্টাইল ব্যবহার করা যেতে পারে। আবার জাভাস্ক্রিপ্টের সাথে স্টাইলকে খুব ঘনিষ্ঠভাবে জুড়ে দেওয়ার জন্য আছে স্টাইলড কম্পোনেন্টস। আর আজকাল তো টেইলউইন্ড সিএসএস অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এটা দিয়ে খুব দ্রুত ইউআই বানানো যায়। এমনকি ম্যাটেরিয়াল ইউআই এর মতো রেডিমেড লাইব্রেরিও আছে, যা দিয়ে প্রায় কোনো সিএসএস না লিখেই গোটা একটা অ্যাপ বানিয়ে ফেলা সম্ভব। তবে হ্যাঁ, এখানে একটা জরুরি কথা বলে রাখা ভালো। এই যে ইউআই লাইব্রেরিগুলো, এগুলো অনেক শক্তিশালী হলেও যারা সবে শিখতে শুরু করেছেন তাদের জন্য একটু জটিল মনে হতে পারে। তাই শুরুতেই এগুলোর গভীরে না গিয়ে মূল কনসেপ্টগুলো পরিষ্কার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন মূল বিষয়টা আরেকবার গুছিয়ে নেওয়া যাক আর ভাবা যাক যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। সুতরাং মূল কথাটা তাহলে এই দাঁড়ালো, যখনই একটা বড়, পরিচ্ছন্ন এবং সহজে ম্যানেজ করা যায় এমন রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরির কথা উঠবে, তখন গ্লোবাল সিএসএস-এর ওই বিশৃঙ্খলার দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল সিএসএস মডিউল। তাহলে এবার কাজে নেমে পড়তে আর দেরি কেন? আশা করা যায় এই আলোচনাটা
রিয়্যাক্টে স্টাইলিং করার পথটাকে আরও অনেক সহজ করে তুলবে এবং সিএসএস মডিউল ব্যবহারের সবাইকে উৎসাহিত করবে।